নমস্কার, আমি ডক্টর কৌস্তব দেবনাথ। আজকে আমাদের আলোচনার বিষয় মাসেল পেন বা মাসেল ক্র্যাম্প কেন হয় এবং তার থেকে মুক্তি পাওয়ার উপায় কি। আমাদের মধ্যে যারা প্রচুর পরিশ্রম করেন, প্রচুর হাঁটাহাঁটি করেন, সারাদিনে অনেক দৌড়ঝাঁপ করতে হয়, প্রায়শই তাদের মধ্যে দেখা যায় যে যখন তারা কাজকর্ম শেষ করেছেন, বিশেষত সন্ধ্যার পরে বা রাতের দিকে, অতিরিক্ত পরিশ্রমের ফলে তাদের মাংসপেশিতে ব্যথা হতে শুরু করে। এই মাংসপেশিটা ঘাড়ে হতে পারে, হাতে হতে পারে, কিন্তু স্পেশালি দেখা যায় যে আমাদের পায়ের যে ডিম বা কাপ মাসেলের যে মাংসপেশি, সেইগুলোতে ব্যথা হয়। কি হয়, আপনি ঘুমোচ্ছেন, রাতের মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে গেল, আপনি দেখলেন পায়ের মাংসপেশিটা শক্ত হয়ে গেছে, টাচ করা যাচ্ছে না, একটা শক্ত হয়ে কর্ডের মতো জিনিস তৈরি হয়েছে, এবং সেটা নিয়ে বাংলায় অনেকে এটাকে রগের উপর রগ উঠে যাওয়া বলে। এবং কখনো কখনো এটা এতই তীব্র পেনফুল হয় যে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তখন আস্তে আস্তে ম্যাসাজ করেন, ম্যাসাজ করার পর আস্তে আস্তে কমে যেতে থাকে। অনেকের এটা মাঝে মধ্যে হয়, কারোর ক্ষেত্রে এটা প্রায় প্রতিদিনই হয়, কারোর ক্ষেত্রে নর্মাল সময়ও হয়। তো চলুন জানা যাক যে কেন এটা হয়। মাসেল ক্র্যাম্প কেন হয় বোঝার আগে আমাদের প্রথমে বুঝে নিতে হবে যে মাসেল কাজ কিভাবে করে। খুব সংক্ষেপে বলতে গেলে, যখন কোনো মাসেল কন্ট্রাকশন হতে হয় তখন ব্রেন থেকে একটা সিগন্যাল আসে সেই মাসেলে। সেখানে নিউরোমাস্কুলার জাংশন বলে একটা জায়গা আছে, এগুলো সব মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। সেখানে কিছু নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, কেমিক্যাল রিলিজ হয়, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তার ফলে মাসেলের মধ্যে কিছু পরিবর্তন আছে, অ্যাক্টিন, মায়োসিন বলে কিছু মাইক্রোফিলামেন্ট আছে, সেগুলোর মধ্যে কিছু বন্ডিং তৈরি হয়, তার ফলে মাসেল কন্ট্রাকশন হয়। এরপর যখন এই সিগন্যালটা বন্ধ হয়ে যায় ব্রেন থেকে, তখন আবার মাসেলটা আস্তে আস্তে রিল্যাক্স হয়। তো এই যে ঘটনাটা আমি বললাম, অ্যাকচুয়ালি এটা মাত্র 4টে প্রসেস হবে না, এর মধ্যে কয়েকশো স্টেপ আছে। মানে ব্রেন থেকে সিগন্যালটা এলো, মাসেলটা কন্ট্রাক্ট হবে এবং মাসেলটা আবার রিল্যাক্স হবে, মাইক্রো মিলি সেকেন্ড লাগে, এবং তার মধ্যে এতগুলো ঘটনা ঘটে যায়। এই যে পরপর সিরিজে কাজটা হচ্ছে, এর মধ্যে কোনো একটা বা দুটো জায়গায় যদি প্রবলেম হয়, তাহলে মাসেল সঠিকভাবে কন্ট্রাক্ট করতে পারে না, বা কন্ট্রাক্ট করলে রিল্যাক্স হতে পারে না, এবং তখনই মাসেল স্প্যাজম হয়। মাসেল ক্র্যাম্পের মোটামুটি কমন কজ কি? স্টাডিতে দেখা গেছে যে বিভিন্ন কারণ থাকলেও তার মধ্যে সব থেকে কমন যে কারণটা, সেটা হচ্ছে ডিহাইড্রেশন। আমরা যদি জল কম খাই, শরীরে আমাদের যা প্রতিদিন যা জলের চাহিদা, সেটা যদি ঠিকমতো না মেটানো হয়, সবসময় একটা হাইপো পারফিউশন স্টেটে যদি মাসেল থাকে এবং তারপর তার ওভার ইউজ হয়, তাহলে মাসেল ক্র্যাম্প অবধারিত হবেই হবে। একটা উদাহরণ দিয়ে বোঝাই, যদি আপনার চেনাশোনা বা বাড়িতে বা কারোর যদি নিকট আত্মীয় কারোর কিডনি রোগ থাকে বা ডায়ালিসিস পেশেন্ট হয়, তার যাদের ক্ষেত্রে ডাক্তারবাবু জলের পরিমাণ মেপে দিয়েছেন, আপনি 1 লিটার জল খাবেন, আপনি 1.5 লিটার জল খাবেন, একটা মানুষের হয়তো 3 লিটার জল দরকার, তাকে 1.5 লিটার জলে বেঁধে রাখা আছে। দেখবেন সমস্ত ডায়ালিসিস পেশেন্ট, কিডনি পেশেন্টদের মাসেল ক্র্যাম্প হয়। তার একমাত্রই কারণ, তাদের শরীরে যে জলের চাহিদা, ততটা তারা জল নিতে পারছেন না। তার ফলে শরীরে যে সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্স তৈরি হয়, তার জন্য মাসেল ক্র্যাম্প হয়। 100 জন রোগীর মধ্যে প্রায় 80 থেকে 85 জন রোগী শুধুমাত্র জল, সঠিক পরিমাণে জল খাওয়ার মাধ্যমেই মাসেল ক্র্যাম্পকে ভালো করে তুলতে পারে। দ্বিতীয় যে কমন কারণগুলো, সেগুলো হচ্ছে মেটাবোলাইট ইমব্যালেন্স, স্পেশালি ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম, এগুলো শরীরে যদি ঘাটতি হয়, তখনও মাসেল ক্র্যাম্প হয়। তো এই ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম, এই মিনারেলসগুলো, এগুলোর জন্য আমাদের ভিটামিন ডি এবং ক্যালসিয়াম পিলস, এগুলোর সাপ্লিমেন্টেশন খাওয়া যেতে পারে। আরেকটা ভিটামিন যেটা আমরা সবুজ শাকসবজিতে পাই, সেটা হচ্ছে ভিটামিন ই, যেটা মাসেলের জন্য খুব ভালো কাজ করে। তাই যারা রেগুলার মাসেল ক্র্যাম্পে ভুগছেন, তারা অতিরিক্ত বেশি জল খাওয়ার সাথে সাথে একটু ক্যালসিয়াম ভিটামিন সাপ্লিমেন্টেশন এবং ভিটামিন ই সাপ্লিমেন্টেশন নিয়ে দেখতে পারেন, এতেও অনেক সময় যথেষ্ট উপকার হয়। অনেকে আছেন যারা রেগুলার প্রেসারের ওষুধ খান। কিছু কিছু প্রেসারের ওষুধ আছে, সেই প্রেসারের ওষুধ খাওয়ার জন্য, যেগুলো মেনলি ডায়াবেটিক্সের কাজ করে, তার জন্য মাসেল ক্র্যাম্প হয়। সেক্ষেত্রে আপনি আপনাদের ডাক্তারবাবু, যিনি আপনাকে ওষুধটা প্রেসক্রাইব করিয়ে, তার সাথে একবার আলোচনা করে দেখুন। হতে পারে যে ওষুধটা চেঞ্জ করলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।
এছাড়া যারা স্মোক করেন নিয়মিত, তাদের ক্ষেত্রে মাসেল ক্র্যাম্প হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যারা রেগুলার ড্রিঙ্ক করেন, লক্ষ্য করে দেবেন ড্রিঙ্ক করার সময় হয়তো তার সাথে আমরা অনেকটা জল খেয়ে নিই, কিন্তু যতটা পরিমাণ জল খাই কিছুক্ষণের মধ্যেই প্রস্রাবের মাধ্যমে তার থেকে অনেক পরিমাণ জল শরীর থেকে বেরিয়ে যায়, যেহেতু অ্যালকোহল একটা ডায়াবেটিক্সের কাজ করে। তো স্মোকার বা রেগুলার যারা ড্রিঙ্কার, তাদের জন্য মাসেল ক্র্যাম্পটা খুব বেশি পরিমাণে হয়। তো এইগুলোকে যদি আপনারা অ্যাভয়েড করেন তাহলে আপনাদের ক্র্যাম্পের হাত থেকে আপনারা বাঁচতে পারবেন। এগুলো আমি মোটামুটি বললাম যেগুলো খুব কমনলি আমরা মিস করে যাই, যার জন্য ক্র্যাম্প হয়। কিন্তু এগুলোই একমাত্র কজ নয়, এছাড়াও বিভিন্ন স্পেশাল কিছু কিছু রোগ আছে, সেটা নার্ভের রোগ হতে পারে, মাসেলের আলাদা রোগ হতে পারে, যেগুলোর জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট আছে। প্রথমে আপনারা এগুলোকে ট্রাই করে দেখতে পারেন, যদি এতে আপনি উপকার পেয়ে যান ভালো, যদি না হন অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিন এবং তিনি যেভাবে বলবেন সেইভাবে তার চিকিৎসা করার তখন দরকার হয়ে পড়ে। এখন আরেকটা কথা বলে দিই, যে ধরুন হঠাৎ করে আপনার ক্র্যাম্প হয়েছে রাত্রে, অনেকে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু সেই সময় আমি কি করব, হঠাৎ করে পায়ের সে রগের উপর রগ উঠে গেছে, আমি পা নাড়াতেই পারছি না, সেই অবস্থায় কি করা উচিত? তখন কি আমি পাটাকে আস্তে আস্তে স্ট্রেচ করে দেব? উত্তরটা হ্যাঁ, আস্তে আস্তে স্ট্রেচ করতে পারেন। অনেকে ভাবেন খুব তাড়াতাড়ি এক ঝটকায় ওটাকে ঠিক করে দেওয়া উচিত, তাদের একদমই ভুল সেটা। তাতে মাসেল ইনজুরি হয়ে যেতে পারে, মাসেল ছিঁড়ে যেতে পারে। সময় দিন, ধীরে ধীরে জায়গাটা ম্যাসাজ করুন, আস্তে আস্তে জেন্টলি সেটাকে স্ট্রেচ করার চেষ্টা করুন, একটু কোল্ড কম্প্রেশন নিন, আস্তে আস্তে ম্যাসাজ করুন। এরপরে ধীরে ধীরে হতে পারে কয়েক সেকেন্ড সময় নেবে, হতে পারে 1-2 মিনিট সময় নেবে, মাসেলটা আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যাবে। কিন্তু কখনোই একটা মাসেল যেখানে স্প্যাজম হয়ে গেছে, টাইট হয়ে গেছে, তাকে ফোর্সফুলি এক ঝটকায় সেটাকে ভালো করার চেষ্টা করবেন না, এতে কিন্তু হিতে বিপরীত হবে। তো আমরা আজকের আলোচনায় জানতে পারলাম মাসেল ক্র্যাম্পের কারণ কি এবং কিভাবে হোম রেমেডিতে বা সাধারণ কিছু কিছু মেজারে আমরা কিভাবে এর থেকে পরিত্রাণ নিতে পারি। আপনাদের আরো কিছু যদি জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।